তো আমি এখন অবস্থান করতেছি মেরদেগার সব থেকে বড় মাঠ। এটা মালয়েশিয়ার সব থেকে বড় মাঠ, যেখানে প্রচুর মানুষ থাকে বিকালবেলা। মালয়েশিয়ার এগুলো হচ্ছে মিনি মার্কেট রাস্তার পাশে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আছি মসজিদ জামেক। অনেকদিন থেকে আসা হয় নাই, তো অনেকদিন পরে আসলাম। এটা হলো মসজিদ জামেকের ভিউ। তো এখান থেকে পানি যাচ্ছে। রাতের বেলা আসলে অনেক সুন্দর দেখা যায়, কারণ রাতের বেলা লাইটিং থাকে, এখানে পুরো নীল হয়ে যায়। তো এটা হলো মেরদেগারও দেখাবো একটু পরে আমরা মেরদেগা যাবো। তো এটা হলো মেট্রো রেল স্টেশন। তো মসজিদ জামেকের আজকে আছি আমরা। তো মসজিদ জামেকের এই জায়গাটা রাতের বেলা লাইটিং সিস্টেম অনেক সুন্দর থাকে, আপনারা অবশ্যই আসবেন। আর হচ্ছে এটা হচ্ছে যে ফ্রন্ট সাইডে মসজিদ জামেকের অপোজিট পাশে এই রাস্তা, ছোটো রাস্তা। আপনাদের যদি গার্লফ্রেন্ড থেকে থাকে বা আপনার কাপল থেকে থাকেন, অবশ্যই এখানে হাঁটবেন। নিরিবিলি অবস্থা, মোটামুটি এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। তো আজকে আমার সাথে সিয়াম আছে, ও বাসা চলে যাবে। লাস্ট একটা ভিডিও ওর সাথে আমার এই মালয়েশিয়ার মধ্যে হচ্ছে। তো বলতে বলতেই দেখুন একটা কাপল চলে আসছে এই জায়গায় হাঁটার জন্য। এত সুন্দর ওয়েদারে আসছি, ক্যামেরাও হাতে আছে, ছবি তুলবো না এটা তো হতেই পারে না। তো অনেকগুলো ছবি তুলে দিয়েছে সিয়াম আমার। তো ওই দিন প্রচুর রোদ ছিল, রোদের কারণে ওয়েদারটা আকাশের মেঘগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। তবে আমাদের দেশে যেরকম যানবাহনে ট্রাফিক জ্যাম হয়, এই দেশেও হয়, কিন্তু এই দেশে আইন কানুন অন্যরকম, একবারে অনেক সুন্দর আইন কানুন, অনেক ভালো আইন কানুন। এগুলো আমাদের দেশে কখনো হবেই কি না আদৌ ঠিক নাই। মেরদেগার এখানে কাজ চলতেছে, কালার করতেছে অনেক দিন থেকে। এখন হয়তোবা আরও সুন্দর দেখাবে। এই রাস্তাটা হাঁটার জন্য অনেক সুন্দর। তো এইটা হলো দেতারান মেরদেগার গোল চত্বর, এখানে মানুষ আসে বসে। তো আমি এখন অবস্থান করতেছি মেরদেগার সব থেকে বড় মাঠ। এটা মালয়েশিয়ার সব থেকে বড় মাঠ, যেখানে প্রচুর মানুষ থাকে বিকালবেলা। পরিবেশটা অনেক সুন্দর। এখানে রমজান মাস আসে, তখন প্রচুর মানুষ আসে এখানে প্রচুর মানুষের ভিড় হয় প্রতি একবারে মাঠের মধ্যে। পুরো মানুষ, এত বড় মাঠের মধ্যে পুরো মানুষে একবারে ভিড় জমে যায় পুরা। ওয়েদারটাও আজকে বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি আসবে এরকম। দেখুন এই পরিবেশটা কত সুন্দর। আমাদের দেশে আসলে আমরা জানি না, আসলে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের দেশে এরকম সুন্দর কবে হবে আমরা জানি না। আসলে এটা 2500 দিয়ে নিতে হবে। 2400 টাকা। Good. Very good. Very good, huh? Dari lagu dia, very. Oh, orang mana? Myanmar. Ha? Myanmar. Siapa? Oh. Malaysia. Malaysia. Tengok aku kan makan siri, tak ada. Tak ada. Itu bukan lima. Ini berapa? RM10. Ambil di dalam. Okay, thank you. Okay, thank you so much. একটু আগে এটা 5 টাকা দিয়ে কিনছি। দেখেন ভিতরে গেলে আইস আর আইস, ভিতরে এই বানায় রাখছে, মনে হচ্ছে যে চিনি দিয়ে রাখছে। মালয়েশিয়ার এগুলো হচ্ছে মিনি মার্কেট রাস্তার পাশে। বাংলাদেশে যেরকম দোকান আছে, ছোট ছোট দোকান ঢাকায় দেখা যায়, তো এই মালয়েশিয়ার মধ্যেও কিন্তু এরকম দোকান আছে অনেক। তো এইটা হচ্ছে মেট্রো রেলের ভিতরে। মেট্রো রেলের আরেকটা স্টেশনে যাওয়ার জন্য আমি এই ভিতর দিয়ে হাঁটতেছিলাম, অনেকটা পথ পাড়ি দিচ্ছিলাম। আর এই লাগেজটা হচ্ছে সিয়ামের, ও বাসা যাবে, ও ভারী লাগতেছিল, যার কারণে আমি লাগেজটা নিয়েছিলাম আমার কাছে। তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, একটু পরে ট্রেন আসলো। তো আসলে আমি ওই দিন ঘুরতে যাই নাই, তো সিয়ামের কাজে গেছিলাম। সিয়াম বাসা যাবে, বাসায় কিছু কেনার জন্য আমিও তার সাথে গেছিলাম এবং আমিও কিছু কিনছি। আসলে বিদেশে থাকলে অনেক কিছুই দিতে মন চায় বাসায়, কিন্তু দেওয়ার কোনো মানুষ থাকে না। তো সিয়াম যাচ্ছে, ওর বাসা ঠাকুরগাঁয়, আমার বাসা পঞ্চগড়ে, তো ওকে পাঠিয়ে দিলাম। আসলে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করি। যদি আপনারা উৎসাহ না করেন তাহলে আমি এই ভিডিও কাকে দেখাবো? তো প্লিজ আমাকে সাপোর্ট করিয়েন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন।